বউ, তোমার আমি একটা কথা কই নাই। রাশিয়ায় আইছিলাম, একটা কোম্পানিতে কাজ করছি। বেশি টাকার লোভে অন্য কোম্পানিতে চলে গেছিলাম। সেই কোম্পানি আমার যুদ্ধের জন্য ইউক্রেনে পাঠিয়ে দিছে। এখন আমি যুদ্ধে আহত, জানি না আমি পয়সা ফিরবো কিনা। তোমাকে লাগা আমি অনেক টাকা জমায় রাখছি। মারে তুমি আমার এই কথাটা শোনায়ও না। আমার মা বাঁচতে পারবো না। বউ, 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 দুলাল, দুলাল বাড়ি আছো নাকি? কেমন আছেন? এই তো ভালো আছো। কখন আসছেন বিদেশ থেকে? আমি এই যে গতকালকে আসছি। এত রাইতে কি মনে করে আছেন? এত রাতে আসলাম, আসলে 20 লক্ষ টাকার একটা চেক আছে, ওইটাই দেওয়ার জন্য আসছি। 20 লক্ষ টাকার চেক? কিসের চেক ভাই? সব বলছি। তোমার বড় ভাবিকে একটু ডাক দাও। ভাবি, 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 মতিন ভাই আসছে। তিন ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। কাকি ভালো আছেন? হ্যাঁ বাবা ভালো, তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছি। হঠাৎ আপনাদের 20 লক্ষ টাকার একটা চেক আছে, ওইটাই দেওয়ার জন্য আসছি। এই চেকটা কিসের ভাই, কোত্থেকে আসছে? আপনারা তো জানেন মিলন ভাই আর আমি একই কোম্পানিতে জব করতাম, একই রুমে থাকতাম। তারপর ও অন্য একটা কোম্পানির সাথে যোগাযোগ করে ইউক্রেন রাশিয়াতে যুদ্ধে চলে যায়। তারপর তো আমরা সবাই জানি কি হয়েছে, ও যুদ্ধে মারা যায়। তো রাশিয়াতে ওর নিজের ব্যাংক অ্যাকাউন্ট ছিল, ওইখানে 10 লক্ষ টাকাও জমা রাখে। আর যেই কোম্পানির মাধ্যমে যুদ্ধে যায় ওই কোম্পানি ওর ক্ষতিপূরণ বাবদ 10 লক্ষ টাকা দেয়। মিলন ভাই দুইটাই ভাবির নাম নমিনি করে যায়। তো এখন আমার দায়িত্ব দিছে ভাবির এই টাকা চেকটা ভাবির হাতে পৌঁছে দিয়ে দিই। ভাই ভাবি। দেন দেন দেন, এটা আমার কাছে না, এটা ভাবির প্রাপ্য, আমার দায়িত্ব ভাবির হাতে তুলে দাও। ভাবি চেকটা নেন। টুটুল ভাই আসেন না, ভিতরে আসেন, বসেন। আমি আসলে কি যে গতকালকে আসছি, এখনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারোর সাথে দেখা করতে পারিনি। এটা তো আমার ফার্স্ট দায়িত্ব ছিল, এই জন্য এটাই আগে দিতে আসলাম। তো আমি সময় করে বলতেছি আমি আরেকদিন আসবো না। হ্যাঁ কাকি, ভালো থাকেন। ঠিক আছে ভাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। চলেন ভিতরে যাই। চলো। রাবেয়া আসো। এই রাত অনেক হয়েছে আর আমারও খিদা লাগছে, জলদি খাবার দাও। খাওন খাওন আর খালি খাওন। হ্যাঁ, একদিন না খেলে না মানুষ মরে যায় না। দেখতেছো আমি চিন্তা করতেছি। বাবা, তা কি এমন জরুরি বিষয় নিয়ে তুমি চিন্তা করতেছো? সেটা না তোমার বোঝানোর মতো ক্ষমতা হয় না। করে কি করলাম দেখি দেখছো, তোমার ভাই মইরা যাওয়ার পরে তোমার ভাবি 20 লাখ টাকা পাইছে। এটা নিয়ে তোমার কোনো চিন্তা আছে? ওইটা নিয়েই আমি চিন্তা করতেছি। এক মিনিট, আমার ভাই মইরা যাওনে আমার ভাবি 20 লাখ টাকা পাইছে?
এটা তো তোমার চিন্তা করার কি আছে? এই তো, আর কারে কি বুঝামো আর কারে কি কমো? মানুষে কয় না লম্বা মানুষের বুদ্ধি নাই, ঠিকই কয়। আরে তোমার ভাবির টাকা, হ্যাঁ, ওনার কাছে থাকলে ওনার লাভ, ওই টাকা আমগো হাতে এলে আমগো লাভ। কি কইতেছো? ভাবির টাকা আমগো কাছে কেমন আইব? কেমনে আইব? এটা কালকে সকালেই দেখবা। মা উঠছেন? আজকে একটু ঘুম থেকে উঠতে আমার দেরি হয়ে গেল। নাস্তা নাস্তা নাস্তা, আয় হায় ভাবি, দেখি দেখি দেখি, কি করেন আপনি এসব? আপনি ঘরে কোনো কাম করবেন না। আপনি কেন কাম করবেন? আপনি তো পায়ের উপরে পা তুলে বসে থাকবেন। কি কর রাবেয়া, আজকে থেকে আমি রেস্ট করবো, কোনো কাম করবো না, সব কাম তুমি করবা মানে? হ্যাঁ, এখন থেকে বাড়ির রান্না বান্না, ঘর দোয়ার ঝাড়ু দেওয়া, যত কাম আছে সব আমি করবো। আর আপনি আপনি খালি আরাম করবেন, পায়ের উপরে পা তুলে থাকবেন। ছোট বৌমা, তুমি এসব কি কইতেছো? তুমি সুস্থ আছো তো? আমি একদম সুস্থ আছি আম্মা, কোনো সমস্যা নাই। আর ভাবি, এই তো আপনারা দেখা মনে হইতেছে সকাল থেকে এখন পর্যন্ত নাস্তা করেন নাই। এই দেখছেন, আমি একদম ঠিক ধরছি। আপনি যদি নাস্তা না করেন, না খান, তাহলে কি হইব? তাইলে আপনি অসুস্থ হয়ে যাবেন, আর অসুস্থ হইলে তখন কে সামলাইবো? হ্যাঁ, তাড়াতাড়ি আসেন, আগে নাস্তা খাইবেন, তারপরে কথা। আপনি এদিকে আসেন। আরে আসেন তো, দেখি দেখি, বসেন বসেন বসেন। এই নেন, তাড়াতাড়ি খান, নাস্তা খান। আমি দেখি, আমি এইখানে বসি, খান না, তাড়াতাড়ি খান। কি ব্যাপার রাবেয়া, তুমি সুস্থ আছো তো? তুমি এত আদর যত্ন কইরা আমার নাস্তা খাওয়াইতেছো, আমার মাথায় কিছু ঢুকতেছে না। আমি একদম সুস্থ আছি। আপনি আমার বড়, আপনি আমার বড় বোনের মতো, তো বড় বোনের যত্ন কি আমি করতে পারি না? কোনো সমস্যা নাই, আপনি আগে নাস্তা করেন তাড়াতাড়ি। আচ্ছা, আমার একটা কথা কও দেখি, এতদিন আমি এই বাড়িতে আছি, বাড়ির সমস্ত কাম কাজ আমি একলা নিজের হাত দিয়ে করি, তুমি আমার দিকে কোনোদিন একটু ফিরাও দেখো নাই আমি বাচ্চা আছি নাকি মইরা গেছি। আর ওই মানুষ হঠাৎ করে এত আদর যত্ন করে আমার নাস্তা খাওয়াইতেছো। আচ্ছা, এই চায়ের মধ্যে তুমি বিষ মিশাই দাও নাই তো? না ভাবি, খাবারে কিচ্ছু মিশানো নাই, আমি নিজে একটু আগে বাজার থেকে কিনে নিয়েছি, নিশ্চিন্তে খাইতে পারো। তা নয়, ঠিক আছে বুঝলাম, কিন্তু তোমার বউ এত আদর যত্ন করে আমার নাস্তা খাওয়াইতেছে, এর পিছনে তো কোনো না কোনো একটা উদ্দেশ্য অবশ্যই আছে। রাবেয়া বন্ধে, কও না কি এমন উদ্দেশ্য আছে যে তুমি আমার এত আদর যত্ন করতেছো, কও না। এই তো একদম ঠিক ধরছেন ভাবি, উদ্দেশ্য তো একটা আছেই। আসলে দেখেন, ভাইজান মারা গেছে 1 বছর হয়ে যায়। এই সংসারের হাল, এই যে আমার জামাই একলা ধরছে, নুন আনতে পান্তা ফুরায় এমন একটা অবস্থা, সংসারটা ঠিক মতো চলে না। সব কিছু তো আপনি নিজেই দেখেন। আর এই দেখেন, আপনার পরনের শাড়িটা, এইটাও ছিঁড়া। কেমনে যে আমরা সংসার চালাইতেছি সেটা তো আপনি ভালোই বুঝেন। আসলে কইতেছিলাম কি, ভাইজান মারা যাওয়ার পর আপনি 20 লাখ টাকা পাইছেন বিদেশ থেকে, ওইখান থেকে 10 লাখ টাকা যদি আপনার দেবরে দিতেন তাহলে একটা ব্যবসা করতে পারতো। আমি আমার লেগে কিন্তু কইতাছি না, এই সংসারের লেগে কইতাছি, সংসারের ভালোর কথা চিন্তা করেই কইতাছি। না মা কোন, এই সংসারের উন্নতি হইব, আমরা সবাই মিলে ভালো থাকব। ও আচ্ছা, এবার বুঝতে পারছি। তার মানে এত আদর যত্ন আপ্যায়ন সব কিছু আমার স্বামীর টাকা হাতায় নেওয়ার লিগা, তাই না? আপনি কিন্তু ভুল করতেছেন ভাবি। ভাইয়ের টাকা আমি নিমু কেন? আমি কি আমার বাপের বাড়ি পাঠাইতেছি? আমি কি কোথাও পাঠাইতেছি? এটা তো এই সংসারেই থাকবো। আর আপনার দেবর তো আপনার ছোট ভাইয়ের মতো, আপনার দেবর ব্যবসা করব, এটা আপনার থাকবো না? আর এই সংসারেই থাকবো, এই সংসারেই খরচ হইব। আমি কিন্তু নিজের কোনো লাভের লেগে কইতাছি না। আচ্ছা ঠিক আছে রাবেয়া, আমি তোমারে আমার স্বামীর টাকা থেকে 10 লাখ টাকা তোমার আমি দেব, কিন্তু আমার একটা শর্ত আছে। সত্যি কইতাছেন ভাবি? আপনি আমার 10 লাখ টাকা দিবেন? আপনি যা কইবেন আমি তাই শুনবো, কোন আপনি?
কিন্তু তার আগে একটা কথা আছে, আমার শর্তটা তুমি রাখবা তো? আরে ভাবি আপনি খালি কইয়েই দেখেন না, আপনার সব শর্ত আমি রাখবো, কোনো চিন্তা করেন না আপনি কোন। আমার শর্তটা হইছে, আমার স্বামীর টাকার ভাগ থেকে যদি তোমারে টাকা দেওয়া লাগে, তাহলে তোমার স্বামীর ভাগ আমারও দেওয়া লাগবে। কি আপনার মাথা ঠিক আছে? ও আপনার ছোট ভাইয়ের মতো, আপনি আমার জামাই দিকে এরকম কুদৃষ্টি দেন তাই না? লজ্জা লাগে না আপনার? এটা কি কইতেছেন ভাবি? এটা কোনোভাবে সম্ভব না। ভাবি আপনার মাথা না পুরাই খারাপ হয়ে গেছে, কিসব উল্টাপাল্টা কথা কইতেছেন আপনি, বুঝতেছেন? আমার মাথা একদম ঠিক আছে রাবেয়া, তুমি একটা কাজ করো, তোমার স্বামীর লগে আমার বিয়া দিয়া দাও, তাহলে আমি তোমার 10 লাখ না পুরা 20 লাখ টাকাই দিয়া দেব। আমার কথাটা শুই না আপনারা কেউ অবাক হয়েন না, আমি তো একটা মাইয়া মানুষ, আমার দেখেন আমারও তো একটা ভবিষ্যৎ বলতে কিছু একটা আছে। দুলাল, তুমি যদি আমার বিয়া করো, তোমার জীবনটা কিন্তু একদম পাল্টাই যাব। আর এত টাকা পয়সা দিয়ে আমি কি করবো? ওই তো ঘরেই ফালাই রাখছি টাকা পয়সা, টাকা পয়সা কি আর ভাত দেয়? আমার তো দরকার আমার স্বামীর আদর, ভালোবাসা, সোহাগ, যাতে সুখে দুঃখে আমি আমার স্বামীর কাঁধে মাথাটা দিয়ে সারাটা জীবন পার করে দিতে পারি। আমার এতটুকু হইলেই চলবো। তুমি আমার খালি একটু ভালোবাসা দিও, আর কিচ্ছু লাগবে না। রাবেয়া, কও না বোন, তুমি কি তোমার স্বামীর ভাগ আমারে দিবা? অসম্ভব, এটা কোনোভাবেই সম্ভব না। শুনো রাবেয়া, তুমি আর ভাবির কাছে কখনো টাকা চাইবা না। ভাবির টাকা ভাবি যেখানে ইচ্ছা খরচ করুক, যেভাবে ইচ্ছা খরচ করুক। ছি 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 ছি। মান সম্মান আর কিছু থাকলো না, লোকে কি কইব? আমার মরণও হয় না। কি জ্বালায় পড়ছি আমি। রাবেয়া বোন, তোমার মাথা না এখন অনেক গরম আছে, তুমি একটা কাজ করো, এই জায়গায় বইয়া বইয়া আস্তে আস্তে নাস্তাটা খাও আর চিন্তা করো, তুমি কি আমার 10 লাখ টাকা নিবা নাকি তোমার স্বামীর ভাগটা আমারে দিবা? জীবনটা তোমার, সিদ্ধান্তটাও তোমার। ভাইবা দাও, নিবা নাকি তোমার স্বামীর ভাগটা আমারে দিবা? সিদ্ধান্তটা তোমার, আমারে জানাইও। ঠিক আছে, গরুর মাংস রান্না করবো আজকে। ভাবি এই নাও তোমার চেক, তুমি চলো। কেন আমার লাগে? এই চেক আমি কেন ফেরত নিব? ফেরত নিবা না কেন? আমার আর ভালো লাগতেছে না, আমার স্বামীর লগে আমি আরেকটা মায়ের সহ্য করতে পারতেছি না। নাও তোমার চেক, আমার স্বামী আমার লগে থাকবো। সত্যি কইতেছো রাবেয়া? তোমার এই চেক লাগবো না, শুধু তোমার স্বামী লাগবো? হ্যাঁ সত্যি কইতাছি, আমার এই টাকা পয়সা কোনো কিছু লাগবো না, আমার খালি আমার স্বামীরে লাগবো। যাক, এতদিনে তুমি বুঝতে পারছো যে তোমার জীবনে তোমার স্বামীর গুরুত্বটা কতটুকু। শোনো বোন, তুমি যখন সর্বপ্রথম এই বাড়িতে বউ হয়ে আইছো, আমি তোমার আমার জালের চোখে কোনোদিনও দেখি নাই। আমি ভাবছিলাম তুমি আমার ছোট বোন হয়ে আমার পাশে থাকবে, আমরা দুই বোন সব সময় সুখে দুঃখে বিপদে আপদে একে অপরের পাশে আঠার মতো লাগিয়ে থাকুন। কিন্তু না, আমার চিন্তা চেতনা সবগুলো পাল্টাই দিছো তুমি। তুমি তো আমার বড় বোন হিসেবে ভাবতেই পারো নাই। আমার মনে করতে আমি তোমার শত্রু, আমার তো সহ্যই করতে পারতা না। উঠতে বইতে অপমান অপদস্থ হিংসা বিবাদ সব কিছু তুমি আমার লগে করছো। তুচ্ছ তাচ্ছিল্য কোনো কিছু তুমি বাদ রাখো নাই। তারপরেও আমি কিছু মনে করি নাই। কি লেগে জানো? কারণ হলো তুমি এ বাড়ির ছোট বউ,
আর এই যে আমার এই ভাইরা দুলাল তোমারে পাগলের মতো ভালোবাসে, আর তুমি কি করছো? সব সময় টাকার পিছনে ছুটছো। লোভ লালসা তোমার মধ্যে একদম ভরা ছিল। স্বামীরে তো তুমি স্বামী হিসেবে মূল্যায়নই করো নাই। তুমি কিন্তু চাইলে তোমার সংসারে কেমনে সুখ আনতে পারবা সেই জিনিস নিয়ে ভাবলেই পারতা, কিন্তু তা না কইরা কি করছো? আমার পিছে লাগিয়েছিলা। কি করলে আমার এই বাড়ি থেকে তাড়ানো যাইব? বোন রে, কথায় আছে দাঁত থাকতে দাঁতের মূল্য দিতে হয়। তুমি আমার দিকে দেখো, আমার তো স্বামী নাই, অনেক আগে আমার স্বামী মরে গেছে। আমি বুঝি স্বামী কি জিনিস। স্বামী এ হইছে মাথার মুকুট। যখন তোমার জীবনে থাকবো না তখন ঠিক বুঝতে পারবা। ঠিক কইছো। আমার কাছে স্বামী আসছিল, আমার সংসার আসছিল, বোঝার চেষ্টা করি নাই কখনো। নিজের সংসারটার কোনো সময় ভালোবাসি নাই। টাকার লোভ করছি, নিজের করছি। নিজের করতে গিয়ে নিজের মানুষগুলারে হারাইছি। আজকে নিজের স্বামীর ভাগ যখন আরেকজনের লগে করতে হয় তখন বুঝতেছি স্বামীর ভাগ কাউরে দেওয়া যায় না। আরে না না, তুমি তোমার স্বামীরা হারাও নাই। তোমার স্বামীর ভাগ আমি নেই নাই, তোমার স্বামী তোমারই আছে। হ্যাঁ রাবেয়া, আমরা আসলে বিয়ে করি না, বিয়ের অ্যাক্টিং করছি জাস্ট তোমাকে বোঝানোর জন্য। তোমার যে এখন বুঝতে হয়েছে এটা আলহামদুলিল্লাহ। তুমি সত্যি কইতাছো ভাবি? হ, সত্যি কথা কইতেছি। তুমি আর কি করতাম কও তো? তুমি তো আমার পুরো পাগলই বানায় ফেলাইছিলা। তুমি তো সারাদিন আমার পিছনে উইটা পইরা লাগছিলা। তাই আমি আর দুলাল, তুমি যাতে তোমার ভুলটা বুঝতে পারো তাই আমরা দুজন অভিনয় করছিলাম। আর তুমি যাতে তোমার সংসারের মূল্যটা বুঝতে পারো তাই। আর অভিনয় করতে গিয়ে তো তুমি তোমার ভুলটা বুঝতেই পারছো। যাক, আমি আজকে অনেক খুশি। ভাবি তুমি না আসলে অনেক ভালো। তুমি আমার অনেক ভালোবাসছো, আমার নিজের ছোট বোনের মতো দেখছো। আর আমি সবসময় তোমার নিজের শত্রু মনে করছি, কোনো সময় তোমার লাগে ভালো ব্যবহার করিনি। তোমার এই বাড়িতে বাইর করানোর লেগা কত অত্যাচার করছি, কত অবহেলা করছি। আমি আসলে মানুষ না, আমি একটা জানোয়ার। আমার মধ্যে মানুষের কিচ্ছু নাই। ভাবি আমি না আমার ভুলগুলো বুঝতে পারছি। তুমি চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিছো যে আমি ভুল করছি। আমি সত্যি করতেছি, আমি আমার ভুল বুঝতে পারছি। আমার তুমি মাফ করে দাও বোন, আমার মাফ করে দাও। না না বোন, তুমি আমার কাছে মাফ চাইও না। আমি তোমার অনেক আগেই মাফ করে দিছি। এখন যাও, দুলালের নিয়ে ঘরে যাও। আমি তোমার বলে অনেক দোয়া করি, তুমি অনেক সুখী হও। তুমি আমার মাফ করে দিও। যাও, পাগল পোলা পাই।